পাশে বসে আছেন অল ইন্ডিয়া মিমের পশ্চিমবঙ্গের সবথেকে বড় স্তম্ভ, সবথেকে বড় মুখ। মিম যার উপর দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে সংগঠন করতে চেয়েছিল সেই জনাব আনোয়ার পাশা মহোদয়। আপনারা জানেন গত 10 বছর আমাদের যে সরকার 2011 সালে, যা সামনে 10 বছরে পড়তে যাচ্ছে, মামাটি মানুষের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার অনেক সংগ্রাম করে, অনেক লড়াই করে, অনেক গণ আন্দোলনের মধ্যে দিয়ে এই সরকার স্থাপিত হয়েছে। এবং এই সরকারের যদি মূল কোনো চালিকা শক্তি থাকে তা হলো আমাদের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তাধারা, তার ভাবনা, তার জীবনযাপন, তার দৃষ্টিভঙ্গি, তার রাজনীতি সবসময় অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষের প্রতি যে তার যে শ্রেণী সচেতনতা, তাকে ভিত্তি করে আমাদের এই সরকার দাঁড়িয়ে আছে। এবং এই সরকারের যদি মূল নির্যাস কিছু বলতে হয় তা হলো এক বদল, এক ডেভেলপমেন্ট, এক উন্নয়ন। অর্থাৎ যে স্লোগান দিয়ে আমরা এই সরকার মমতা বন্দ্যোপাধ্যায় স্থাপন করেছিলেন, বদলা নয় বদল চাই, ঘৃণা নয় ভালোবাসা চাই, বিদ্বেষ নয় প্রীতি চাই, সংঘর্ষ নয় মৈত্রী চাই। পশ্চিমবঙ্গ এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে পশ্চিমবঙ্গবাসীকে উত্তর দিতে হবে। আমরা উত্তর সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি যেখানে ঘৃণা জিতবে, বিদ্বেষ জিতবে, সংঘর্ষ জিতবে, মানুষের কালো দিকটা জিতবে, না ভালোবাসা জিতবে, মৈত্রী জিতবে, উন্নয়ন জিতবে, মানুষের ভেতরে সাদা দিকটা জয়ী হবে। এই যে সাদায় কালোয় মেশা মানুষ, এই যে সাদায় কালোয় মেশা সময়, পশ্চিমবঙ্গে একদল লোক এসে এই কালোকে জেতাতে চাইছেন। আর এই সাদার পক্ষে, মৈত্রীর পক্ষে, শান্তির পক্ষে, উন্নয়নের পক্ষে গোটা ভারতবর্ষে যদি কোনো একটা মুখ থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এই সরকারের কাজে, এই সরকারের উন্নয়নের প্রতি আকৃষ্ট হয়ে, এই সরকারের আমি যে শ্রেণী সচেতনতার কথা প্রথমে বলেছি, অর্থাৎ গরিব খেটে খাওয়া মানুষের প্রতি যে দায়বদ্ধতা এই সরকারের আছে, মুখ্যমন্ত্রী আছে, তার প্রতি আকৃষ্ট হয়ে আজকে মিম। আপনারা জানেন গণমাধ্যমে বহু চর্চিত বিষয়, তারা হয়তো অন্য কোনো সাম্প্রদায়িক পার্টির হয়েই কাজ করে, কিন্তু সেই রাজনীতিতে বীতশ্রদ্ধ হয়ে আজকে মিমের প্রধান মুখ জনাব আনোয়ার পাশা, তিনি এবং তারই সঙ্গে মুর্শিদ আহমেদ, শেখ হাসিবুল ইসলাম, জমশিদ আহমেদ, ইন্তিখাব আলম, আবুল কাশেম, আপনি যদি সবাই হাতগুলো তোলেন একটু ভালো হয়, অ্যাডভোকেট সৈয়দ রহমান, আনারুল মন্ডল, মোহাম্মদ সাবির আলী মোল্লা, তারিক আজিজ, হাকিম আলী, ডক্টর আলী রায়, আসামুদ্দৌলা সর্দার, নাজিমুল হুসেইন, জাভেদ আহমেদ খান, মোহাম্মদ জাহিরুদ্দিন আহমেদ খান, মোহাম্মদ তানবীর আক্তার, আশরাফুল রহমান, মোহাম্মদ মেহাজুদ্দিন খান, নিসার আহমেদ, মতিউর রহমান এবং জনাব বরকত আলী। এদের মধ্যে সারা পশ্চিমবঙ্গ থেকে মিমের এই
সেবকরা এবং কর্মীরা আজকে যুক্ত এখানে উপস্থিত হয়েছেন। কেউ এসছেন দক্ষিণ 24 পরগনা থেকে, কেউ এসছেন মেদিনীপুর থেকে, কেউ এসছেন জলপাইগুড়ি থেকে, কেউ আছেন কলকাতা থেকে, কেউ আছেন বীরভূম থেকে। অর্থাৎ পশ্চিমবঙ্গের যে সার্বিক যে মিম, সে সংগঠনের সবাই কোনো ভাগাভাগি বা কোনো সাম্প্রদায়িক রাজনীতির মধ্যে না ঢুকে একটা উদার গণতান্ত্রিক সর্বধর্ম সমন্বয়ের যে চেষ্টা এবং মেহনতি মানুষের পাশে থাকার যে অঙ্গীকার আমাদের সরকার নিয়েছে, তার প্রতি আকৃষ্ট হয়ে আজকে এনারা সবাই আমার এবং মলয়দা শ্রী মলয় ঘটকের হাত থেকে এরা তৃণমূলে যোগ দেবে এবং আমরাই ওনাদের হাতে পতাকা তুলে দেব। আমি পতাকা তুলে দেওয়ার অনুষ্ঠান একটু পরে করব। তার আগে আমি একটু আনোয়ার পাশা সাহেবকে বলবো যে আপনি যদি দুটো কথা, আপনি কেন আপনারা যুক্ত হচ্ছেন সবার পক্ষ থেকে, আপনি দুটো কথা আমাদের গণমাধ্যমের বন্ধুদের আপনি যদি দুটো কথা বলেন। হ্যাঁ, এবার बिस्मिल्लाह। हाथ दो हाथ जोड़ कर नमस्कार और अस्सलामु आलैकुम। এটা আমি কেন বললাম, এটাই দেখাচ্ছে এটাই ইন্ডিয়া। দিস ইজ মাই ইন্ডিয়া, দিস ইজ দ্য কালচার হোয়াট আই গট ফ্রম মাই কান্ট্রি। আমার দেশের কালচার এটা। আর আসসালামু আলাইকুম, এটা রিলিজন আমার। আমাদের দেশে কিছু সংখ্যক মানুষ এই জিনিসটাকে ইউজ করে আমার দেশকে ক্ষতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। बर्बादी की तरफ हमारे मुल्क को ले जाने की कोशिश हो रही है। मज़हब और देश, इसको समझना बहुत ज़रूरी है और यही एक ख़तरा हमारे सर पे मंडरा रहा है। जो जो ताकतें इस वक्त बंगाल पे नज़र गड़ाई हुई हैं, जिनकी नज़र इस वक्त बंगाल पे है, जो किला अब तक ध्वस्त नहीं किया गया, नहीं किया जा सका, उस किले को गिराने की जो कोशिश की जा रही है। चंद लोग, वो चाहे गेरुआधारी हो या हरे लिबास में हो, हरे झंडे वाले हो, उनको एक मैसेज देना चाहता हूं मैं, क्योंकि कुछ डेवलपमेंट्स अभी हुई हैं बिहार में। उससे एक चीज साफ हो गई है कि कुछ ताकतें बंगाल में घुसने का अपना रास्ता बना रही हैं और वो जो हालात पैदा करना चाहती हैं, हमारा बंगाल का कल्चर वैसा नहीं है। हजारों हजार साल से यहाँ हिंदू, मुस्लिम, दलित, सिख, ईसाई सुख शांति आराम से रहते आ रहे हैं, लेकिन उसके अंदर एक डिवीजन पैदा करने की कोशिश की जा रही है और बहुत ही सियासत इतने दिमाग से चली जा रही है कि वोटों को इस तरीके से पोलराइज करके यहाँ पर वो ताकतें काबिज हो सके, बंगाल के मस्तक पर बैठने का ख्वाब देख रहे हैं। मैं उन लोगों को ऐलानिया ये कहना चाहता हूँ, ये हमारा बंगाल है, ये वो मजबूत किला है जो इंशाअल्लाह ताला आप जितनी ताकत लगाना चाहते हैं लगा दीजिए, ये किले की एक ईंट भी आप हिला नहीं सकेंगे। मोहतरमा ममता बनर्जी मोहतरमा ने जो काम कर दिखाया है आज तक, मैं उन माइनॉरिटी के भाइयों से कहूँगा जो अक़लियत में है कि आप लोग बताएं, जो CNRC वाला मामला छेड़ा गया है, माइनॉरिटी के खिलाफ जो डर पैदा किया गया है और जो हकीकत वो करने जा रहे हैं, उसके लिए कौन से स्टेट का प्रधान या मुख्यमंत्री सड़कों पे उतरा? वाहिद हमारे सूबे की मुख्यमंत्री मोहतरमा ममता बनर्जी हवाई चप्पल पहन के सड़क पर उतरी हैं और उन्होंने इसकी मुखालफत की है। तो जनाब, मैं कहना चाहता हूं, पार्लियामेंट में सिर्फ बिल फाड़ने से मामला हल नहीं हो जाता है, जमीन पर उतरना पड़ता है। बहुत से लोगों ने दूसरी बात भी कही कि ये अपीसमेंट पॉलिटिक्स करती हैं। मैं उनसे ये कहना चाहूंगा कि उन्होंने अगर इमाम भाता दिया है
तो उन्होंने पुरोहितों को भी दिया है, वहां पर भी दिया है। अगर वो सर पे दुपट्टा रख के दुआ मांगती हैं, मुसलमानों के आमीन में आमीन कहती हैं, तो वो अपने भगवान की पूजा भी करती हैं, मंदिरों में भी जाती हैं, तो लोग वो पक्ष नहीं दिखाते, एक पक्ष दिखाते हैं, जबकि उनका इंसाफ बराबर है। आज तक हिंदुस्तान में ममता बनर्जी जैसी कोई सेकुलर मंत्री मैंने नहीं देखी जो इतने बड़े पद पे और लोगों को लेके चल रही है। यहाँ कोई भेद नहीं है। आज भी हमारा बंगाल बड़े सुकून में है, बड़े अमन में है, शांति में है। लेकिन आने वाले दिनों में मैं अपने नस्ल को कौन सा बंगाल दूंगा, ये जब सोच मेरे दिमाग में आई तो मेरे रोंगटे खड़े हो गए। क्योंकि जो डेवलपमेंट बिहार में हुआ है, अगर वही चीज बंगाल में दोहराई जाती है तो ये बंगाल जो है खून से लबरेज हो जाएगा। यहाँ 30% मुस्लिम आबादी नहीं रहती है। ये वो टकराव है जिसको रोकना बहुत मुश्किल होगा। इसलिए हमारे जमीन की आवाज है कि इस वक्त मोहतरमा ममता बनर्जी ने जो कदम उठाए हैं, तमाम लोगों पर, खुसूसन मैं अपने मुसलमान भाइयों से कहूंगा कि आप पर तो फर्ज हो रहा है कि जो इस वक्त उस गेरुआ ताकत को रोकने की ताकत रखता है, उसके हाथों को मजबूत करे, ममता बनर्जी के हाथों को मजबूत करे, ताकि इस किले को बचाया जा सके। আমি এই সঙ্গে একটু শিক্ষক, লেখক এবং সমাজকর্মী হাসিবুল সাহেবকে দুটো কথা একটু বলতে বলছি। আমরা এমআইএমকে এখানে আনতে চেয়েছি সাম্প্রদায়িক রাজনীতি করার জন্য নয়। আমরা এখানে এমআইএমকে আনতে চেয়েছিলাম মানুষের মধ্যে বিভেদ আনার জন্য নয়। আমরা চেয়েছিলাম ভারতবর্ষের সনাতন হিন্দুত্বের নামে এক বিশেষ শ্রেণীর হিন্দুত্বকে এখানে প্রচার করছে এবং সেই হিন্দুত্বের নামে ডিভাইড অ্যান্ড রুল পলিসি তারা প্রয়োগ করছে, যেটা ইংরেজরা করেছিল। আমরা গডসের হিন্দুত্ব চাইনি, আমরা সাভারকরের হিন্দুত্ব চাইনি, আমরা মহাত্মা গান্ধীর হিন্দুত্ব চেয়েছিলাম, আমরা বিবেকানন্দের হিন্দুত্ব চেয়েছিলাম। যে বিবেকানন্দ বলেছিলেন, বিবেকানন্দকে প্রশ্ন করা হয়েছিল এ দেশ কেমন করে চলবে, তিনি পরিষ্কার করে বলেছিলেন, বেদান্তিক ব্রেন and the Islamic body, this is the motto of the country. Where is Vedantic brain? আমি বেদ পড়েছি, ওখানে বেদের মানসিকতাকে 3 ভাগে ভাগ করা হয়েছে, সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক। এই তামসিকতা, রাজসিকতাকে বেদ বলেছে অসুস্থতা, একমাত্র সাত্ত্বিকতাই হচ্ছে সুস্থতা। হিন্দু শুড ফলো সাত্ত্বিকতা, তারা সাত্ত্বিকতা ফলো করবে, আর ইসলাম ফলো করবে ইমান, আমল অ্যান্ড এহসান। হোয়াট ইজ ইমান, আমল অ্যান্ড এহসান? গীতা পরিষ্কার করে বলেছে, দিস ইজ দ্য জ্ঞান মার্গ অ্যান্ড কর্ম মার্গ, ভক্তি মার্গ অ্যান্ড ভক্তি মার্গ। দিস ইজ দ্য ইমান এন্ড আমল এন্ড এহসান। উই ওয়ান্ট দিস আইডিওলজি। আমরা এখানে বিভেদের রাজনীতি করতে চাইনি, কিন্তু আমরা এমআইএম করতে গিয়ে দেখছি আমরা সেই বিভেদকে এখানে আনছি, খাল কেটে কুমির আনছি। সঙ্গে সঙ্গে আমরা ডিসিশন নিয়েছি, আনোয়ার ভাই যে মেহনত করেছিলেন এমআইএমে, আমি শিওর ওই মেহনত করার সুযোগ আমরা এখানে পাবো টিএমসিতে। তাহলে ইনশাআল্লাহ তাআলা যে এমআইএমের বীজ আমরা এখানে রোপণ করেছিলাম, সেই বীজকে আমরা বাংলা থেকে উপড়ে ফেলে দেব। সেখানে রোপিত হবে সাম্প্রদায়িক সম্প্রীতির জ্ঞান বৃক্ষ। তো সেজন্য
এখন আমাদের কাছে সামনে 2021 ইলেকশন, আমরা সেই বেইমানি করতে পারি না যে বেইমানি করেছিল আমাদের লিগাররা, মুসলিম লিগাররা। সেই বেইমানি আমরা করতে পারি না।